বাংলায় একটা প্রবাদ আছে, কুত্তার লেজ যদি 1000 বছর ধরেও আপনি ঘি দিয়ে টানাটানি করেন, ও লেজ কখনো সোজা হয় না। প্রথম আলোর অবস্থা আসলে ঠিক তেমন। এরা কুত্তার থেকেও খারাপ। গতকাল 20শে এপ্রিল প্রথম আলো হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা মিথ্যাচার করেছে। সংবাদের শিরোনামটা ছিল এমন যে, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বিলাসী জীবন, টাকার উৎস, এই মর্মে বিভিন্ন তালবাহানা। পরে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে এই প্রতিবেদনের প্রতিবাদ করে। তার কিছুক্ষণ পরেই প্রথম আলো তাদের প্রতিবেদনটা সরিয়ে নেয়। হাসনাত আব্দুল্লাহ কিন্তু প্রথম আলোকে একটা হুমকিও দেয়নি, কিছু বলেও নি যে প্রতিবেদন সরাই নাও বা না নিলে এই সমস্যা, এমন কিছুই বলেনি, শুধু প্রতিবাদ জানাইছে। প্রথম আলোর অবস্থাটা আসলে কি, এরা টাকা খাইতে 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 এদের জিহ্বা 1000 মাইল লম্বা হয়ে গেছে। মানে যদি এখন ওদের সামনে পায়খানাও ধরে, ওরা পায়খানা খেয়ে নেবে, নিয়ে একটা মিথ্যা তথ্য ছড়াই দেবে। প্রথম আলো আসলে তথ্য সন্ত্রাস ছড়াচ্ছে। এরা তথ্য সন্ত্রাস, এরা ভয়ঙ্কর। এদেরকে এখনই যদি প্রতিরোধ না করা হয়, এরা আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। হাসনাত আব্দুল্লাহর আয়ের উৎস কি বৃত্তান্ত, এটা তো বাংলার জনগণ সবাই জানে। সে একজন এস্টাবলিশড স্টুডেন্ট থাকা অবস্থায় সে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করে, এটা আমরা সবাই জানি। আজকে থেকে না, অনেক আগে থেকে, এবং সেটার অ্যামাউন্ট হিউজ, অনেক বড়। মজার ব্যাপার হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ ঠিক রয়ের বিরুদ্ধে সমালোচনা করার 2 দিন পরেই প্রথম আলো তার বিরুদ্ধে এই প্রতিবেদনটা ছাপলো। এর উদ্দেশ্যটা আসলে কি? এর উদ্দেশ্য হচ্ছে, রয়ের প্রেসক্রিপশনে প্রথম আলো হাসনাত আব্দুল্লাহকে বাংলার জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। যাই হোক, গ্রামের ভাষায় একটা নিকৃষ্ট প্রবাদ আছে, কিছু কিছু গরু আছে যে গরু মানুষের পায়খানা খায়, মানে ঘু খায়। এই গরুগুলার মুখে ঠুসি দিলে, মানে মুখোশ দিলে, এই গরু তখন পাতলা ঘু খোঁজে। প্রথম আলোর অবস্থা হচ্ছে এখন তাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।